আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সত্য কথা চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিও বন্ধু আমাদের বাঙালি সিঙ্গার রূপম ইসলাম এবং আমাদের বাঙালি শিল্পীদেরকে নিয়ে। বন্ধুরা, গত শনিবার কল্যাণীতে গায়ক রূপম ইসলাম একটি স্টেজ পারফরমেন্স করতে যায়। সেখান থেকে 2.5 ঘন্টা পারফরমেন্স করার পরে যখন স্টেজ থেকে নামছিল তখন সেলফি দিতে দিতে আসছিল। আস্তে আস্তে একটা বাড়ির ভিতর তিনি ঢুকে যান, তবুও অনুগামীরা তার পিছু ছাড়ে না এবং তার পিছু করতে করতে সেই বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং গেটের ভেতরেও চলে যায়। তখন রূপম ইসলাম তার মেজাজ হারিয়ে বলেছিলেন যে আমাকে বাঁচতে হবে তো, এবং একটা পশুর নাম করে তাদেরকে গালিগালাজ দিয়েছিলেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে বিভিন্ন রকম ভিডিও ছাড়ছে, বিভিন্ন ইউটিউবারদের বিভিন্ন মতামত প্রকাশ করছেন এবং ভিডিওটাকে ভাইরাল করে দিয়েছে। বন্ধুরা, এখানে আমার নিজস্ব মতামত আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এটা আপনারা ভাবুন যে প্রত্যেক শিল্পীর তারা মানুষ। এই কথাটা সবার আগে আপনার মস্তিষ্কে আনুন যে তারা মানুষ। একটা মানুষ পরিশ্রম করলে তার অবশ্য বিশ্রামের প্রয়োজন হয়। শিল্পীরা পরিশ্রম করলে তাদেরও বিশ্রামের প্রয়োজন হয়, কারণ তারা মানুষ। এই সামান্য কথাটা আমরা অনুগামীরা বুঝতে পারি না। তাকে এত ভালোবাসি, তাকে বিশ্রাম দিতে চাই না। একটা 49 বছর বয়সী গায়ক টানা 2.5 ঘন্টা আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য যে পরিশ্রম করেছে তার মর্যাদাটা আমরা দিতে পারিনি, কারণ আমাদের একটা সেলফি প্রয়োজন। তার বিশ্রামটা আমরা চাইছি না যে সে আমাদের মাঝে বেঁচে থাকুক। সে বেঁচে থাকলে তবে তো তার সঙ্গে আপনারা সেলফি তুলতে পারবেন। সে স্টেজ থেকে যখন নেমেছিল সেলফি দিতেই দিতেই আসছিল, আপনারা তার বাড়ি পর্যন্ত চলে এলেন। আপনি টানা 1 ঘন্টা কথা বলে দেখুন আপনার মাথায় কি হয়, আপনার তারপরে কতটুকু বিশ্রামের প্রয়োজন হয়। নিজের দিকটা ভাবুন এবং তাদেরকে মানুষ হিসাবে চিহ্নিত করুন। শিল্পী তারা মানুষ, তারা আমাদেরকে এন্টারটেন করে। আপনাদের এটা দেখেও শিক্ষা হয়নি যে গত কয়েক মাস আগে সদ্য প্রমাণ ইন্ডিয়ান বিখ্যাত সিঙ্গার কে স্টেজ পারফরমেন্স করার পরে মারা গিয়েছিলেন? সে কথা তো আপনারা কেউ ভোলেননি। আপনারা তাকে নিয়ে স্ট্যাটাসে দেন, তাকে নিয়ে ভিডিও ছাড়েন, তো আপনাদের প্রিয় শিল্পীকে এইভাবে বিশ্রাম নিতে দিচ্ছেন না, যেটা তার একান্ত প্রয়োজন। 2.5 ঘন্টা তো আপনাদের মজা দিয়েছে। তো বন্ধুরা, আমার মূল বক্তব্য এটাই, আমি তো রূপম ইসলাম স্যারের সঙ্গে আছি। একটা মানুষ 2.5 ঘন্টা পারফরমেন্স করার পরে সে স্বাভাবিক তার মেজাজ হারাবেন, কারণ আপনারা তার পিছু পিছু তার বাড়ি পর্যন্ত চলে এসেছিলেন। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। আপনাদেরকে না বললেন, আপনারা হয়তো সেলফি না নিয়ে তাকে ছাড়তেন না, হয়তো মাথা গরম হয়ে গিয়ে বলেছে বলে আপনারা চলে এসেছিলেন, না হলে ছাড়তেন না। সে হয়তো সেই রকম পরিস্থিতি গিয়ে তবে বলেছে, আপনাদেরকে গালিগালাজ করেছেন, সেটাতে আপনাদের প্রাপ্যই ছিল গালিগালাজটা। তো বন্ধুরা, আমি এখানে রূপম ইসলাম স্যারের সঙ্গে আছি। মানুষ মেজাজ হারাতে পারেন, তার একটা ধৈর্যর বাঁধ আছে, সেই সীমা যখন পার হয়ে যায় স্বাভাবিক সে মেজাজ হারানো। এবং বন্ধুরা, আপনারা শিল্পীকে আপনারা ভালোবাসেন, সেই শিল্পীকে বিশ্রাম আপনারা দিন, আপনারা তাকে বাঁচতে সাহায্য করুন। তারও জীবন আছে, এটা আপনারা ভাবুন। সেও মানুষ, এটা আপনারা ভাবুন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। একটা কথা আপনাদের বলে যেতে চাই যে মানুষকে মানুষ হিসাবে ভাবুন, নিজের সঙ্গে তাকে কম্পেয়ার করে দেখুন সে কি হার্ড লেভেলের পরিশ্রম করার পরে বিশ্রাম চেয়েছেন আপনাদের কাছ থেকে। বন্ধুরা, তো এই পর্যন্ত ভিডিওটা। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণ আপনারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং নিজেরা নিজেদেরকে খেয়াল রাখুন।